ব্যাংকের সামনে এসে বেবি তার টিম মেম্বারদের গাড়ি থেকে নামিয়ে দেয়। তারপর তারা ব্যাংকের দিকে এগোতে শুরু করে। একটু পরে বেবি লক্ষ্য করে তার টিমে থাকা ব্যাট নামের একজন ব্যক্তি সেই ব্যাংকের গার্ডকে গুলি করে মেরে ফেলেছে, যে কাজটা বেবি মোটেও পছন্দ করে না। কিছু সময়ের মধ্যেই তারা ব্যাংক লুট করে বেরিয়ে আসে। তারপর সবাই গাড়িতে বসতেই বেবি গাড়ি চালানো শুরু করে। তখনই তাদের গাড়িতে কেউ একজন গুলি চালাতে শুরু করে। বেবির টিমের একজন তখন সেই ব্যক্তির দিকে পাল্টা গুলি ছুড়লে বেবি তার গাড়িকে অন্য একটি লেনে নামিয়ে ফেলে। এভাবে কিছু দূর যেতে তারা একটি ট্রাফিক জ্যামে আটকা পড়ে। তারপর বেবি তার টিমের সবাইকে নিয়ে সেখানে থাকা একজন মহিলার গাড়িতে বসে পড়ে। গাড়িতে থাকা সেই মহিলাকে নামিয়ে দিয়ে সে তাকে সরি বলে। তারপর তারা আবারও পালাতে শুরু করে। কিছু দূর যেতেই তাদের টিমের হেড বুঝতে পারে টিমের একজন সদস্য তাদের বন্দুক আগের গাড়িতে ফেলে এসেছে, যা দেখে টিমের হেড খুব বেশি পরিমাণে রেগে গিয়ে তাকে গুলি করে সেখানে মেরে ফেলে। কিন্তু এই বিষয়টি বেবি কোনোভাবেই বুঝতে পারছিল না, কারণ বেবি মন দিয়ে গাড়ি চালাচ্ছে। কিছু সময় পরে তারা একটি ক্যান্টিনে আসে কফি খাওয়ার জন্য। বেবি তখন তার সবগুলো মেম্বারের জন্য কফি নিয়ে আসে, কিন্তু একটি কফি তখন বেঁচে যায়, কারণ বেবি তো জানতোই না তাদের টিমের মধ্যে কেউ একজন গুলি খেয়ে মরে আছে। বেবি তখন তাদের টিম লিডারকে বলে আমাদের আরেকজন মেম্বার কোথায়। টিম লিডার তখন বলে ও মারা গেছে। এটা শুনেই বেবি খুবই কষ্ট পায়। কফি খাওয়া শেষে বেবি সহ তার পুরো টিম চলে যায় তাদের বস ডকের বাড়িতে। সেখানে যাওয়ার পরে বস তাদের সবাইকে তাদের ভাগের টাকা বুঝিয়ে দেয়। বেবি তখন তার ঋণের শেষ কিস্তি তার বসকে দিয়ে দেয়। এরপর চুক্তি মোতাবেক সে তার বসকে বিদায় জানায়। তার মানে বেবির কাছ থেকে ডক আর কোনো টাকাও পাবে না এবং বেবি ডকের আর কোনো কাজই করবে না। বেবি চলে যাওয়ার আগে তার বসকে বলে তোমরা যে গাড়ি নিয়ে এখানে এসেছো সেটা পুরোপুরি ধ্বংস করে দাও। বেবি তখন সে গাড়িটির দিকে যাওয়া শুরু করে। দরজা খুলতেই সে গাড়িতে তাদের এক সহকারীর মৃতদেহ দেখতে পারে।